বাংলা সরকার কি তোমার চাকর বাকর? বাংলা সরকার গণতান্ত্রিক সরকার, মামাটি মানুষের সরকার, বিজেপির চাকর বাকর নয়। আমি যেটাই দেখব মানুষের লাভ হবে আমি সেটা করব। যেটা বিজেপির লাভ হবে আমি কেন করব? আর তাতে যদি ৭৫ ভাগ মানুষ বঞ্চিত হয় তাহলে কি হবে? বলছে আয়ুষ্মান ভারত একটা নাম দিয়েছে একটা প্রজেক্টের, বলছে করছে না। কেন করব? এখন স্বাস্থ্যসাথীতে ৯ কোটি পরিবার সাহায্য পান, আর আয়ুষ্মান ভারত হলে আমাকেও 50% টাকা দিতে হতো, আর মাত্র ১ কোটি লোক পেতেন। তাহলে ৮ কোটি লোককে কি আমি বাদ দিতে পারি? পারি বাদ দিতে? আমি জিজ্ঞেস করছি আপনাদের, তাহলে কোনটা বেটার, নরেন্দ্র মোদীর না বাংলা সরকারের, মামাটি মানুষের সরকারের? আপনারা উত্তর দিন। বলুন তো মা বোনেরা আমার, রান্না বান্না না করে উপোস করে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসছেন এই মিটিংয়ে, তাদের আমি পাগুলোকে প্রণাম জানাই, সালাম জানাই। আমার ছাত্র যৌবনকে অভিনন্দন জানাই, আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণদের অভিনন্দন জানাই। বলুন তো, বলছে এসে मोदी का गारंटी, क्या गारंटी? नहीं तो 5 साल चुन चुन के सबको अरेस्ट करेगा। সবাই নাকি চোর, উনি নাকি বড় সাধু। ওনার দলে যে গদ্দারগুলো আছে সবচেয়ে বড় ডাকাত। গদ্দারের দল, ডাকাতের দল, ভাওতাবাজের দল, চিটিংবাজের দল, প্রতারিত করার দল, মিথ্যে কথা বলার দল, এনআইএর দল, সিবিআই এর দল, লোকের বাড়ি রেড করার দল, ইডির নামে গ্রেপ্তার করে রেখে বিচার না দেবার দল। কিছুক্ষণ আগে আমাকে গৌতম বলছিল যে আমাদের সালেমানকেও আগের বছর রামনবমীর কোনো একটা ঘটনা ঘটেছে, ব্যাস এনআইএ চলে গেছে। চকলেট বোম ফাটালেও অ্যারেস্ট করে রেখে দিচ্ছে। শুনুন ওদের প্ল্যান এ। ইলেকশনে আমাদের যত বুথ এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে। তারপরে ডুবুর জ্বালার 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে, আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে, মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাতে কেন তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো? বলছে না, চলে গেছে, আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে। কেন? গদ্দার নাকি জিতবে, জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জবাব চাই গদ্দার, লজ্জা, ছি ছি, ধিক্কার। নিজের এলাকায় নিজে জিততে পারবে না বলে তৃণমূলকে অ্যারেস্ট করা, কত ক্ষমতা আমরাও দেখব। আমরা তো চাই নিরপেক্ষ ইলেকশন কমিশন, কিন্তু এখন এটা হয়ে গেছে। আমি না বললেও আপনারা বুঝতে পারছেন, বিজেপি যা বলছে কাল তাই হচ্ছে, বিজেপি যা বলছে পরশু তাই হচ্ছে। আর এখানে আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে ডাইরেক্ট। দিল্লিতে ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে থাকলেও আমার দেওয়া নাম, এখানে সিপিএমের সাথে আমরা নেই, কংগ্রেসের সাথে আমরা নেই, ওরা বিজেপির সাথে আছে। তৃণমূলের এত বুথকর্মী অ্যারেস্ট, এত নেতা অ্যারেস্ট, সিপিএমের কোনো নেতা অ্যারেস্ট হয়েছে? সবচেয়ে বড় চোরকা পার্টি 34 বছর খুন করে জ্বালিয়ে পুড়িয়ে কংগ্রেসের জোড়া মার্ডার করার নেতারা অ্যারেস্ট হয়েছে? হয়নি। যত রাগ তৃণমূলের ওপরে, কারণ জানে তৃণমূলের গ্যারেন্টি এনআরসি আসলে আমরা করতে দেব না, আমরা মানুষকে ভাগাতে দেব না। তৃণমূলের গ্যারেন্টি।
কে করলে টুফা করলে যাও নিজে গিয়ে আগে নাম লিখে বিদেশি হও, তারপরে অন্য লোককে বিদেশি বানাও। আমরা ডিটেনশন ক্যাম্প করতে দেব না, পরিষ্কার বলে রাখছি। আমরা মানুষের উপর অত্যাচার করতে দেব না, পরিষ্কার বলে রাখছি। মোদির গ্যারেন্টি মোদির ছবি, আর আমাদের গ্যারেন্টি আমি নই। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার মা মাটি মানুষ, আমার মা বোনেরা আমার গ্যারেন্টি, আমার ভাই বোনেরা আমার গ্যারেন্টি, আমার হিন্দুরা আমার গ্যারেন্টি, আমার মুসলিমরা আমার গ্যারেন্টি, আমার তপশিলীরা আমার গ্যারেন্টি, আমার আদিবাসীরা আমার গ্যারেন্টি, আমার পাঞ্জাবিরা আমার গ্যারেন্টি, আমার পাহাড়িরা আমার গ্যারেন্টি, আমার তপশিলীরা আমার গ্যারেন্টি, আমার লক্ষ্মীর ভাণ্ডার আমাদের গ্যারেন্টি। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সরকার আছে বলেই লক্ষ্মীর ভাণ্ডার চলছে এবং চলবে, কন্যাশ্রী চলছে এবং চলবে, শিক্ষাশ্রী চলছে এবং চলবে। ক্লাস 9-এ সাইকেল পাচ্ছেন এবং পাবেন। 10-12 ক্লাসে যে স্মার্টফোন দেওয়া হতো, সেই স্মার্টফোনটাও আগামী বছর থেকে 11 ক্লাসে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে, যাতে তারা 11-12 দুটো ক্লাসে পড়াশোনা করতে পারে। মা বোনেরা আমার, মহিলারাই আজকে স্বাস্থ্যসাথী পরিবারের মেম্বার, আপনারাই লক্ষ্মীর ভাণ্ডার, আপনাদের রূপশ্রী প্রকল্প। ছাত্রছাত্রীরা আজ পড়াশোনায় কত ভালো হয়েছে, আজকে কত সুযোগ হয়েছে ওদের। সারা ভারতবর্ষের চেহারা দেখুন। মোদিকে বলুন, তুমি দেশ বাঁচাবে, দেশ বেচবে না, এই গ্যারেন্টি আগে মানুষকে দাও। তুমি আম্বেদকরের সংবিধান বেচে দিয়েছো, তুমি ইতিহাস বিকৃত করে দিয়েছো, তুমি গান্ধীজিকে মানো না, তুমি নেতাজিকে মানো না, তুমি বিরসা মুন্ডাকে মানো না, তুমি মৌলানা আবুল কালাম আজাদকে মানো না, তুমি স্বামী বিবেকানন্দকে মানো না, তুমি নেতাজিকে মানো না, তুমি রবীন্দ্রনাথকে মানো না, তুমি নজরুলকে মানো না, তুমি বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দাও, তুমি বিরসা মুন্ডাকে মানো না, তুমি পঞ্চানন বর্মা মানো না, তুমি সারি সারনা ধর্ম নিয়ে আজ পর্যন্ত করে দাওনি, আমরা বারবার বলা সত্ত্বেও। কি করেছো তুমি? গ্যাসের দাম বাড়িয়েছো 1000 টাকা, গরিব মানুষ কেরোসিনও পায় না। ইলেকশন আসলে 200 টাকা কমবে, আর ইলেকশন চলে গেলে গ্যাস বেলুনের মতো ওটা বাড়বে, ফুলে ফুলে বাড়বে। অর্থাৎ তখন আপনাদের আবার বলতে হবে, ওহে নন্দলাল, বিনা পয়সায় চাল ফুটছে, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো তোমাদের কাজ। আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, এত দেবো অত দেবো। 15 লক্ষ টাকা করে দিয়েছিল, পেয়েছেন? 1 লক্ষ টাকা পেয়েছেন, 2 লক্ষ টাকা পেয়েছেন, 3 লক্ষ টাকা পেয়েছেন, 4 লক্ষ টাকা পেয়েছেন, 5 লক্ষ টাকা পেয়েছেন, 6 লক্ষ টাকা পেয়েছেন, 7 লক্ষ টাকা পেয়েছেন, 8 লক্ষ টাকা পেয়েছেন, 9 লক্ষ টাকা পেয়েছেন, 10 লক্ষ টাকা পেয়েছেন, জিরো বাদ দিয়ে 1 টাকাও পেয়েছেন। বলেছিল না 15 লাখ টাকা দেব? क्या बोला था? 15 लाख रुपया देंगे। আর আজকে মুসলিম দেখলেই এ না ইয়ে, হিন্দুদেরও ছাড়ে না। কে বলছে হিন্দুদের জন্য? না, মিথ্যে কথা। মাছের মাথাটা যদি কে হয়, মাছের লেজাটা হচ্ছে এনআরসি। মনে রাখবেন, কেয়ার পরেই এনআরসি। বিজেপির মন্ত্রী বলছেন কাউকে তৃণমূলের এখানে
ক্যা করতে দেবো না। আরে তুই হরিদাস ফার্স্ট, আগে তুই হতো বল, তুই আগে ফার্স্ট নিজে অ্যাপ্লাই কর, নিজে আগে বিদেশি হ, তারপরে লোককে বিদেশি বানাস। আমরা সবাই বলছি আমরা সবাই নাগরিক, কি ঠিক তো? আপনারা যদি নাগরিক না হতেন, মোদি কার ভোটে জিতেছে 10 বছর? আপনাদের ভোটে, জনগণের ভোটে। পঞ্চায়েত কার ভোটে জিতেছে? আপনাদের ভোটে। আমি কার ভোটে জিতেছি? আপনাদের ভোটে। মিউনিসিপ্যালিটি কার ভোটে জিতেছে? আপনাদের ভোটে। তা সবার ভোটে যদি আমরা জিতি, তাহলে আজকে কেন বলবে হঠাৎ ইলেকশনের আগে তোমরা নাগরিক নও, তোমরা বিদেশি? এটা অপমান নয়, এটা লাঞ্ছনা নয়, এটা বঞ্চনা নয়, এটা অত্যাচার নয়। আজকে বড় বড় কথা, বাংলায় নাকি মহিলা নির্যাতন হয়। বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বোনদের, বাংলা সম্মান দেয় দলিতদের, বাংলা সম্মান দেয় সংখ্যালঘুদের, বাংলা সম্মান দেয় তপশিলীদের, বাংলা সম্মান দেয় সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতির মানুষকে। आगे बोलते ममता बनर्जी तो दुर्गा पूजा करने नहीं देता, सरस्वती पूजा करने नहीं देता, और এখন বলে বাবারে বাংলা का लड्डू খেলেও গেল না খেলেও গেল, বাংলা का लड्डू খেয়ে দেখতে হবে, কারণ দুর্গা পূজায় এরা নাম্বার 1 পৃথিবীতে। এটা মাথায় রাখবেন। আমরা দুর্গা পুজোও করি, রোজাও করি, ইফতারও করি, রমজানও করি, ঈদ মুবারকও করি, চাঁদ মুবারকও করি। আমরা ঝুমুর নাচও নাচি, আদিবাসীর ধামসা বাজাই, আদিবাসীর মাদল বাজাই, তপশিলি বন্ধুদের মতুয়া ঠাকুর থেকে শুরু করে, রাজবংশীদের পঞ্চানন বর্মা থেকে শুরু করে, নেপালিদের ভানুভক্তজি থেকে শুরু করে, আমার মা বোনেদের সকলের বাঁচার সংস্কৃতির বড় জায়গা হচ্ছে এই বাংলা। এবং উত্তর দিনাজপুর জেলা অনেক বর্ধিষ্ণু জেলা। আমি আপনাদের সকলকে বলবো, দুটি কথা তিনি মিটিংয়ে বলেছেন। জলপাইগুড়িতে এত লোক মরে গেছে, এত দুর্যোগ হয়েছে, একবার বলতে পারিনি। তার কারণ চালাকিটা আমি বুঝি। আমাদের সরকার প্রশাসন থেকে ইলেকশন কমিশনের কাছে চিঠি লিখেছে, এমনি রিলিফ আমরা দিয়েছি। যাদের ঘর বাড়িগুলো ভেঙে গেছে তাদের বাংলার বাড়ি তৈরি করবার জন্য আমাদের টাকা দিয়ে, আমাদের প্রশাসনের টাকা দিয়ে আমরা টাকাটা দিয়ে করব বলে, জাস্ট ইলেকশন চলছে বলে একটা পারমিশন চাইতে হয়। তা নাহলে তো আমার 1 সেকেন্ড লাগতো এটা করতে, এতদিনে দেখতেন কাজও শুরু হয়ে যেত। চেপে রেখে দিয়েছে। মোদিবাবু আসবেন, এসে বলবেন हम इलेक्शन कमीशन को कहती हूँ कि आप उसको छोड़ दो। আহারে, ভূতের মুখে রাম নাম। যখন দুর্যোগ হলো দেখা নাই, দুর্যোগের পরে এলো কুচবিহারে একটা কথা নাই, একটা সাহায্য নাই। আর আমি বাড়ির টাকা দিচ্ছি, আমি না, আমার সরকার প্রশাসন। আর সেখানে টাকা আটকে রেখে দিয়েছে। দেবে টাকা রাজ্য সরকার, আর নাম কিনবেন উনি। সেই জন্য মানুষগুলো কষ্ট পাবেন। জেনে রাখুন, জলপাইগুড়ি জেলার মানুষ, আলিপুরদুয়ার মানুষ, কুচবিহারের মানুষ, যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের সবাই তারা বাংলার বাড়ি পাবেন। এবং তাদের টাকা আমরা রেডি করে রেখে দিয়েছি। ইলেকশন কমিশনকে বারবার বলছি, আপনি পারমিশনটা করে দিন। ডিজাস্টারে পারমিশন করতে বেশি টাইম লাগে না, ডিজাস্টারে দুর্যোগে সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়। এটাই দুর্যোগের সিস্টেম। আজকে আমার খারাপ লাগছে দেখে, বুঝুন, যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানি গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের ওপর অত্যাচার চালাচ্ছে, আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরও 4 জনের নামে কেস ঠুকে দাও। এনআইএ
আর সিবিআই। সবাই জানুন, মানুষ বলছে বিজেপির ভাই ভাই। এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই। আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স, মানে ফান্ডিং বক্স। ভয় দেখাচ্ছে, টাকা তুলছে, আর টাকাটা নিয়ে বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে। এইভাবে দেশ চলে, সরকার চলে। সত্যি যদি মোদিবাবু আপনি এত জেতার ব্যাপারে কনফিডেন্ট হন, তাহলে কেন আমাদের লোকেদের গ্রেপ্তার করছেন? কেন অরবিন্দকে গ্রেপ্তার করছেন? কেন ট্রাইবেল নেতা হেমন্তকে গ্রেপ্তার করছেন? কেন আমাদের অনেক দলীয় নেতাকে গ্রেপ্তার করছেন? আমাদের ব্লক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করছেন, বুথ প্রেসিডেন্টদের গ্রেপ্তার করছেন, এজেন্টদের গ্রেপ্তার করছেন। আপনি কি ভাবেন গদ্দার বলে দিল আর এদের গ্রেপ্তার করলেই আপনার বাক্সে ভোট পড়ে যাবে? আমাদের কর্মীদের যখন গ্রেপ্তার করে নেবে, বাড়ির মা বোনেরা এজেন্ট হয়ে বসবে। একটাও বিজেপি যাতে ভাজে ভোট দিতে না পারে সেটার লক্ষ্য রাখবে। এখন থেকে 3টে আমি লড়তে জানি, তাই বিজেপি আমাকে ভয় পায়, বদনাম করে বেড়ায়, বলছে संडास काली में क्या हुआ। हम बोला बिल्किस को क्या हुआ, हाथरस में क्या हुआ, यूपी में क्या हुआ, राजस्थान में क्या हुआ, गुजरात में क्या हुआ, दलित के ऊपर कितना हुआ, यूपी में कितना हुआ, बताओ, पहले बताओ। संदेश खाली में एक आदमी को भी मत नहीं हुआ। जो लोकल प्रॉब्लम था उसको हम सॉल्व कर दिया। আজকে বলছে বাংলা দুর্নীতিবাজ, এত বড় সাহস! বাংলার অনেক পঞ্চায়েত আছে, অনেক গ্রাম সভা আছে, সব রাজনৈতিক দলেরই আছে, আমার তো একার নেই। আপনার বাড়িতে 5টা ছেলে যদি থাকে, 5 জনেই যে মিষ্টি হবে তার কোনো মানে নেই। একটা দুষ্টু হতেই পারে, দুষ্টু হলে তাকে ভালো শেখাতে হবে। কেউ যদি কোথাও কোনো অন্যায়ও করে থাকে, 136টার ওপর টিম এসছে, তারা রিপোর্ট করেছে, তারা দেখে গেছে